জমে উঠেছে ফরিদপুরের চর মাধবদিয়া আফজাল মণ্ডলের কোরবানির পশুর হাট। দামও কিছুটা কম। আফজাল মণ্ডলের গরুর হাট থেকে আমাদের ফরিদপুর জেলা প্রতিনিধি নিরঞ্জন মিত্রের তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া আফজাল মণ্ডলের কোরবানির পশুর হাট। তবে হাটে প্রচুর গরু ছাগল উঠলেও তুলনামূলক ক্রেতার উপস্থিতি ছিল অনেক কম। এতে খামারি ও ব্যবসায়ীরা পশুর ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ করেছে। এই পশুর হাটে বিভিন্ন দুর্গম চরাঞ্চল সহ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরু আনা হয়েছে। চরাঞ্চলের প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এসব গরুতে কোনো মোটা তাজাকরণ ঔষধ ব্যবহার করা হয়নি। এর ফলে গরুগুলো হৃষ্টপুষ্ট ও স্বাস্থ্যবান, এতে করে সহজেই ক্রেতাদের দৃষ্টি কেড়েছে। সোমবার সাপ্তাহিক হাটে গিয়ে দেখা যায় হাটে সকাল 10টা থেকে বিভিন্ন স্থান থেকে গরু আসতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে গরু ছাগলে ভরে যায়। হাটে মাঝারি আকারের গরু বিক্রি হচ্ছে 80 থেকে 1,20,000 টাকায়। বড় গরুর দাম 1 লাখ থেকে 2,50,000 টাকার মধ্যে। বিভিন্ন সাইজের ছাগলও উঠেছে হাটে। বড় আকারের খাসি বিক্রি হচ্ছে 20 থেকে 35,000 টাকা। এবারে ঢাকা ও অন্যান্য জেলার বড় ব্যবসায়ীরা হাটে না আসায় পশুর দাম কিছুটা কম। ফলে স্থানীয় খামারি ও বিক্রেতাদের মধ্যে হতাশা বিরাজ করছে। ক্রেতারা বলছেন পশুর হাটটি মনিটরিং ব্যবস্থা ভালো থাকায় গরুর দাম রয়েছে নাগালের মধ্যে। মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। ফরিদপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান জানান, হাটে প্রতিটি গরুর বিক্রির আগে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম গরুর স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি সর্বদা পর্যবেক্ষণ করছে। এতে ক্রেতারা নিশ্চিন্তে পশু কিনতে পারছেন। এখন পর্যন্ত হাটে কোনো অসুস্থ পশু তোলা হয়নি। হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের তত্ত্বাবধানে এই কার্যক্রম চলমান আছে। চর মাধবদিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ তুহিনুর রহমান মণ্ডল খোকন জানান, আমি নিজে কোরবানির হাট পরিদর্শন করেছি। এখন পর্যন্ত হাটে কোনো ধরনের চাঁদাবাজি কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে হাটে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরসনের জন্য গ্রাম পুলিশ নিয়োজিত করা হয়েছে। কতদিন ধরে পালন করতেছেন? 1 বছর। কি বিক্রি করার জন্য হাটে নিয়ে আসছেন? কত টাকা যাচ্ছে দাম হয়েছে? এখনো 2,20,000 দাম হয়েছে। 2,20,000 হয়েছে। এটা কি আপনার কিনা গরু না পালের গরু? পালের গরু। এটা কি আপনি আজকে হাটে 30 কত 30? 1,30,000। দাম বলছে কেউ এখনো? কত টাকা বলছে? 2.5 লাখ বলছে। 2.5 লাখ বলছে। জানে যাও তো। দাম এখনো হইতেছে না। দাম যা বলতেছে তাতে আমরা লসের বাড়িতে আছি। আফজাল মণ্ডলের গরুর হাট, একটা ঐতিহ্যবাহী গরুর হাট। আফজাল মণ্ডলের হাটে গরুর হাটে ক্রেতা বিক্রেতা যারা আসছে সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন, ফরিদপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশ মোতাবেক আমরা এই হাটে অভিজ্ঞ ডাক্তার সহ আমাদের টিম অবস্থান করতেছে। যদি কোনো গরু অসুস্থ হয় তার থেকে আমরা চিকিৎসা দেওয়ার যাবতীয় সব কিছু ওষুধ পানি দিয়ে আমরা সবাই আমাদের টিম অন্তত 10-12 জন সহ সকলে হাটে অনবরত কাজ করতেছে। অলরেডি 2টা গরুর চিকিৎসা দেওয়া হয়েছে, অসুস্থ হয়েছিল। একটা গরুর চিকিৎসা দেওয়ার জন্য আপনাদের সামনেই কেবল আমাদের অভিজ্ঞ ডাক্তার গেল। যখন যার যে কোনো সমস্যা হবে গরুর পশুর, আমরা সাথে সাথে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আছে এবং ভবিষ্যতেও থাকবে। পায়ে ব্যথা পাইছে, একটা গরু খাওয়া বেশি হয়ে গেছে, পুরাই হাটে পাওয়া যায়। আমার নাম আব্দুল মালিক মন্ডল, এলএসপি চরমাধবদিয়া ইউনিয়ন। 11টি গরুর হাট আছে। এর মধ্যে আফজাল মণ্ডলের একটা বৃহৎ গরুর হাট। এখানে গরু এবং ছাগল উভয়তে বিক্রি হচ্ছে। আর এই হাটে আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে একটা ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। এই ভেটেরিনারি মেডিকেল টিম হাটের ক্রেতা এবং বিক্রেতা যারা গরু ক্রয় করছে এবং বিক্রি করছে তাদের গরুর স্বাস্থ্য পরীক্ষা এবং অন্যান্য খামারিদের চাহিদা মতো আমাদের লোকেরা পরামর্শ দিয়ে আসছে। এবং আমরা সার্বক্ষণিক এই হাটের সকল গরু এবং ছাগলকে নজরদারি রাখছি। যদি কোনো অসুস্থ গরু এবং ছাগল পাচ্ছে আমাদের
ব্যাটারি মেডিকেল লিমির তত্ত্বাবধানে সেটা সমস্যার সমাধান করে দেওয়া হচ্ছে এবং আমাদের কোনো সমস্যা হচ্ছে না এই হাটে। আমাদের এখানে বর্তমানে চর অঞ্চলের ফরিদপুর জেলা, রাজবাড়ী সহ আশেপাশের অনেক জেলার অনেক লোক এখানে উপস্থিত হয়। তাদের প্রত্যেকেরই পশুটা ক্রয় বিক্রয়ের একটি সুন্দর পরিবেশ আমাদের এই আফজাল মন্ডল হাট। ইনশাল্লাহ এখানে দীর্ঘ প্রায় 8-9 বছরের মধ্যে এই হাট সৃষ্টি হয়েছে। প্রতি সোমবার এই হাট হয়, তবে আজকে ঈদুল আজহার উপলক্ষে বড় হাট। এই হাটের আসলে 4 চতুর্থ থেকে লোকের লোকারণ্য, গরু ছাগলের ভর্তি হয়ে গেছে, চলাফেরা খুব কষ্ট। গ্রাম পুলিশ আছে, স্থানীয় বাজার কমিটির লোকজন আছে, এইখানে যারা আপনার এই হাটের ঠিকাদার তারা আছে এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় সুন্দর পরিবেশে পরিচালিত হচ্ছে। না, আইন শৃঙ্খলার পরিবেশটা খুবই ভালো আছে ইনশাল্লাহ। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে না এবং সকলেরই দাবি দেওয়া এখানে পূরণের জায়গা। এখানে তো আসলে এরকম খরচ আছে, এইসব গরুর চাহিদা সবারই আছে। এবারে ঢাকার জন্য আর কি 1.5 সাল বেশি টাকা, আর আমরা হলো মনে করেন গৃহস্থরা হলো মাঝারি গরুর চাহিদা বেশি।